যদি পরমাণু নাজাত পেতে চাও তাহলে আলেম হও। পরমাণু নাজাত পাইতে হলে আলেম হও। এই আলেম মানে কি? আখিরাতের জ্ঞান অর্জন করো, যে জ্ঞানের মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় পাবে, রাসূলের পরিচয় পাবে, আল্লাহর মহব্বত আসবে, রাসূলের মহব্বত আসবে, ইবাদত ভালো লাগবে। এই ইলম, এই জ্ঞান তোমার অর্জন করতে হবে। এই জ্ঞান যারা অর্জন করেছে তারাও আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম তাকুন, তুমি যদি আলেম না হতে পারো, যদি আলেম না হতে পারো, আলেমের তালেবে এলেম হও। আলেম মাদ্রাসায় করতে পারো নাই, আলেম ওলামার থেকে শিখে তুমি আমল করো। এই জন্য বলছে তা আলেমের তালেবে এলেম হও। তাও যদি না হতে পারো, মুস্তামে আল্লাহু, আলেমের থেকে শুনে ফিরে আমল করো। আও মুহিব্বাল্লাহু, তাও পারো নাই, যদি তুমি আলেম সম্প্রদায়কে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তুমি কি হবে? জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো কাজেই প্রিয় হাজিরিন, এই যে প্রতি বছর আমরা এখানে আসি, একটা মহব্বত আছে কিনা বলেন না? কার কার মহব্বত আছে? মেহেরবানি হাতটা দেখান তো একটু। যেই জায়গার জন্য আমাদের মহব্বত আছে, প্রতি বছর অন্তর কান্দে। তাই প্রিয় হাজিরিন, আমি বলতেছি এই মহব্বত যেন কিয়ামত পর্যন্ত এখানে থাকে। এই মহব্বত থেকে যেন আমরা পিছপা না হই, এবং এই মাহফিল থেকে আমরা সবক দিব, এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করব, যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত, তারা নামাজ পড়ব। রাজি আছি? কে কে রাজি আছে? হাত তুলেন তো, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। মাশাআল্লাহ, হাত নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে। এটা কার হুকুম বলেন তো? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈদ। একদল মানুষ আল্লাহর হুকুমের গোলামি করার কারণে এরা জান্নাতে যাবে, আর একদল মানুষ আল্লাহর হুকুমের নাফরমানি করার কারণে এরা জাহান্নামে চলে যাবে। আমি যদি জিজ্ঞেস করি জাহান্নামে কে কে যাবেন, মেহেরবানি করে হাতটা তোলেন তো। কেউ কি রাজি আছেন? কে রাজি আছেন? কেউ রাজি নাই, তাই না? জান্নাতে যাওয়ার কথা যদি বলি কে কে যাবেন, হাত তুলেন তো দেখি। কারো হাত কি বাকি আছে? কারো হাত বাকি নাই। কিন্তু জাহান্নামে যাবো এই কথার জন্য কেউ হাত তুলি নেই। ওটা ভয়, ঠিক না? না দেখেই কিন্তু ভয় করতেছি। কিন্তু আল্লাহ কুরআনেও তো বলছেন জাহান্নাম শুধু আগুন আর আগুন, আযাব আর আযাব, ঠিক না? ঠিক। তো কাজেই প্রিয় হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম যা বলেন তার কথা অনুযায়ী যদি আপনারা আমার জীবনটাকে গঠন করতে পারি, তাহলে ইনশাল্লাহ জাহান্নামে আপনারা আমার কাছে আসতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আর কে দারাদ খাওফে হকদার দিল মুদাম, জান্নাতুল মাওয়া দেহা দোরা মুকাম। যার অন্তরে সদা সর্বদাই আল্লাহর ভয় থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কাজেই আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, রাসূলের ইত্তিবা করতে হবে, রাসূলের পায়রবি করতে হবে। তাহলে দেখবেন সব কাজ আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আল্লাহর হুকুম হাকাম না মানি না, আমি যত বড় জমিদারি হই, যত বড় বাচ্চা হই, যত বড় কিছু হই না কেন, লাভ আছে? কোনো ফায়দা আছে? আল্লাহ কাউকে ছাড়বেন? আল্লাহ কাউকে ছাড়বেন না। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি 2টা বেহেশত শুভ সংবাদ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় পেয়েছিলেন। এই হযরত উসমান নবীজির 2টা কন্যা বিবাহ করেছিলেন, 2টা নূরের অধিকারী হয়েছিলেন। এই জন্য দিন নুরাইন বলা হয়। উনি জীবিত অবস্থায় বেহেশতের শুভ সংবাদ পাইলেন। এরপরে যখন বেহেশত এবং দোজখের ওয়াজ করতেন, ফালা তাবকি,
বেহেশত দোজখের ওয়াজ করতেন, বর্ণনা করতেন, কাঁদতেন না। আর যখন কোনো কবরের পাশে যে দাঁড়াইতেন, হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়ে দিত। সাহাবাই কেরাম বলতেন, ইয়া আমিরাল মুমিনিন আতাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাত দোজখের ওয়াজ করেন তখন তো কান্দেন না, আর এই কবর বসে আসলে এত কান্দেন, এত অস্থির হয়ে যান, কারণটা কি? আর আপনার ভয়েরই কি আছে? আপনি তো বেহেশতের শুভ সংবাদ পাইছেন। তাহলে হ্যাঁ সাহাবাই কেরাম শোনো, আমি বেহেশতের শুভ সংবাদ পাইছি ঠিক, কিন্তু কবরের কোনো শুভ সংবাদ আজ পর্যন্ত আমি পাই নাই। কারণ নবীজি বর্ণনা করেছেন, আল কবরু আফদালু মানাজিলুম মিন মানাজিল আখিরাহ, কবরটা হলো আখিরাতের প্রথম স্টেশন। এই স্টেশনে যদি কেউ নাজাত পায়, সব জায়গায় তার জন্য আসান হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ ধরা খায়, তাহলে সব জায়গায় তার কঠিন আর কঠিন হয়ে যাবে। তো মেহরবানি করে পেয়ারা হাজিরে যারা একটু দূরে বসছেন, একটু নিকটে আসলে ভালো হয় না? কি কতটুকু সময় একসঙ্গে চাইবে বসেন, তাতে একটা সৌন্দর্য বাড়বে, আল্লাহর রহমতও আসবে। আসেন চাইবে, আসেন, উঠেন, উঠে আসেন। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসুবিধা লাগতেছে? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনতেন নাকি? হ্যাঁ, ওনার পীর ছিলেন কে? হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন, বাবা মঈনুদ্দিন, আমি তো একটু মক্কা মদিনায় যাব। তো হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন ছোট, তখন বলতেছেন, হুজুর আমিও যাব, আমিও আপনার সাথে যাব। তখন হুজুর বলতেছেন, বাবা তুমি ছোট মানুষ, আমার এই আগুনের চুলা মাথায় করে তুমি এই মক্কা মদিনায় যাইতে পারবে না। না হুজুর, আমার যত কষ্ট হোক আমি যাব আপনার সাথে। সুবহানাল্লাহ বলো। গেছেন, মক্কা মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিনকে নিয়ে আসছি, আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কবুল করেন। তখন আল্লাহ রাসূল আল্লাহ পাককে জানাইছেন, হে আল্লাহ, উসমান হারুনি মঈনুদ্দিন চিশতিকে নিয়ে আসছে, আপনি ওরে কবুল করেন। আল্লাহ পাক জবাব দিতেছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আমি আগেই কবুল করেছি, আপনারা এখন কবুল করে নেন। প্যারা হাজিরে, আল্লাহ রাসূল হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর হুকুমে কবুল করে নিলেন এবং তাকে একটা নকশা আঁকিয়ে দিলেন, হে মঈনুদ্দিন, তুমি ভারতবর্ষে দেয়া ইসলাম প্রচার করতে থাকবে, ভারতবর্ষে তোমার ইসলাম প্রচার করতে হবে। তখন ওই ম্যাপ অনুযায়ী উনি ভারতবর্ষে আসলেন। আসার পরে এখানে একটা রাজা আছে, পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ রাজার দরবারে আসার পরে একটু থাকার জন্য জায়গা চেয়েছিলেন। ইস্তবলখানা মানে একটা গোয়ালঘর, এইখানে ওনাকে থাকার জন্য জায়গা দিল। জায়গা দেওয়ার পরে ওনার কিছু সাগরিদান ছিল সেখানে, তারাও সেখানে আছেন।
এখন ওই রাজার অনেক উট দুম্বা ভেড়া মহিষ অনেক কিছু আছে, কিন্তু ওই সকালবেলা একটা উট মহিষ ভেড়া দুম্বা কোনোটাই উঠে না। সুবহানাল্লাহ বলেন, কোনোটাই উঠে না। এখন ওই রাজা উজির দেয়া বলতেছে যে বাদশা নামদার, এখানে যে একজন লোক আসছে, আমার মনে হয় এই লোকটার কারণেই ঘটনাটা ঘটবে। তখন সেই উজির এসে বলতেছে, হুজুর আমাদের ভেড়া বসি উট দুম্বা মহিষ যা আছে প্রতিদিন এমন টাইমে চলে যায়, কিন্তু আজ তারা উঠতেছে না। যতই প্রহার করি কোনো কিছুই কাজ হয় না। গলার রশি ছেড়ে দিচ্ছি তাও উঠে না। তখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই কাজটা কি আজই প্রথম ঘটছে না আরো ঘটছিল? বলে আজই প্রথম ঘটছে। বলে আজই প্রথম ঘটছে, আচ্ছা ঠিক আছে। ওনার দরবারে এক সাগরিদকে পাঠাই দিয়ে বললেন, বাবা তুমি যে দাঁড়িয়ে বলো কুম বিইজনিল্লাহ, তোমরা আল্লাহর হুকুম উঠে যাও। সুবহানাল্লাহ বলেন, আর তো জোরে বলেন, তোমরা আল্লাহর হুকুম উঠো। এখন উঠে যাচ্ছে উঠ উঠে, বসে যাচ্ছে মহিষ উঠে, যার যেখানে আসলে সব একে একে করে উঠে চলে গেল। এখন উজিদে বলতেছে, বাদশা নামদার এই লোকটারই কারবার, এই লোকটারই কাজ আপনার সিংহাসন ধ্বংস করে দেবে। তখন সেই বাদশা একটা জাদুকরকে ডাকলো, যার নাম হলো অজয়পাল। এই অজয়পাল জাদুকরকে ডাকলো যে তুমি যদি এই লোকটাকে আমার এই রাজ্য থেকে তাড়াইয়া দিতে পারো, আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। তখন অজয়পাল চিন্তা করলো, এটা তো বিরাট একটা সম্পদের ব্যাপার। যাক, হ্যাঁ আমি পারবো, আমি পারবো। স্বীকার করলো, অর্ধেক রাজ্য পাইব, স্বীকার করছে। এই অজয়পাল যত জাদুই পাঠায় ওই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা একটা করে পকেটে ভরে। সুবহানাল্লাহ বলে, ওর জাদু সব পকেটে আটকাই রাখতেছে। এখন ওর জাদুবিদ্যা শেষ, জাদু করতে করতে আর কোনো জাদু নাই, একটা জাদু বাকি। সেটা কি? সে আকাশ দিয়ে উঠতে আরম্ভ করলো। ওই অজয়পাল আকাশ দিয়ে উড়ে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে যত সাজবিদান ছিলেন সকলেই বলে, হুজুর ওই অজয়পাল না আকাশ দিয়ে উঠতেছে, উঠতে উঠতে দেবো, কি হচ্ছে? না হুজুর যা ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমার বাম পায়ের খরমটা ফেঁকে দাও, ওকে নিয়ে আসো। বাম পায়ের খরম ফেঁকে দিছে, ওই অজয়পালের মাথা মধ্যে বাইরিতে বাইরিতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির করে দিয়েছে। এখন অজয়পাল বলে, অজয়পালকে জিজ্ঞেস করে, হে অজয়পাল তোমার জাদুবিদ্যা কি এই পর্যন্তই শেষ না আরো আছে? বলে আর একটা জাদুবিদ্যা আমার আছে। কি? আমি একা একা মহিলা পানি হয়ে যাব, একটা পিয়ালার মধ্যে পানি হয়ে যাব। তখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে অজয়পাল জানিয়ে রাখো, পানির কিন্তু একটা রং আছে, পানির একটা স্বাদ আছে, পানির একটা মজা আছে। এই জিনিসগুলো থাকে তাহলে বলতেছেন সত্য। আর যদি পানি আগারের পানি বাগানের পানি মশা ভিন ভিন করে চার পাতা দিয়ে জাল দিলে যেমন রং হয়, এমন রং যদি হয় তাহলে তুমি বাঁচেন। তখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও পানি হব, আমিও পানি হব। যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি পানি হয়ে গেলেন, ডালিমের রসের মতন টকটক করতেছে কণ্ঠ। সুবহানাল্লাহ। আর ওই অজয়পালের পানি হলো ওই আগারে পাগারে পানি দিয়ে লাল, চার পাতা পানি দিয়ে জাল দিলে যেমন রং হয় এমন রং বের হয়ে গেছে। হাজার হাজার দর্শক দেখার পরে তখন চিন্তা করলো, এই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হক আর অজয়পাল বাতিল। সুবহানাল্লাহ। তখন হাজার হাজার লোক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। তাই পেয়ারা হাজিরিন বাবাজিরা ভাইয়েরা আমার, আমি বলতেছি এই জন্য যে হক্কান উলামায়ে কেরামের কথা, আলেম উলামার কথা মাইনে চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। আমরা রাজি? হ্যাঁ, আলেম উলামা মিথ্যা কথা বলে না, কোরআন হাদিসের বাইরে বলে না। তাই পেয়ারা হাজিরিন আমরা আলেম উলামার কথা মানব। আর আলেম উলামার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বনে ইসরাইল। আল্লাহ রাসূল বলেন, আমার শেষ জামানার আলেমের মধ্যে এমন আলেম হবে যারা বনে ইসরাইল করতে নবী রাসূলের সমতুল্য মর্যাদা লাভ করবে। তাই পেয়ারা হাজিরিন, এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন যে বনি ইসরাইলের আলেমের সমতুল্য মর্যাদা লাভ করবে, একটু রাগ হইতে ভিতরে। তো নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ফাআরুনি, আমাকে ওই ধরনের কোন আলেম দেখান তো যে বনি ইসরাইল নবী রাসূল সমতুল্য মর্যাদা লাভ করবে। তখন আল্লাহ রাসূল ফাআশারা ইলা রূহি গাজ্জালি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি রূহের দিকে ইশারা করে দেখাইলেন, এই যে দেখো, দেখাই দিলেন। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, একটা প্রশ্ন করার পরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন 5টা। সুবহানাল্লাহ। প্রশ্ন করছেন কয়টা? একটা। জবাব দিয়েছেন 5টা। তখন বলতেছেন, তোমার মাথা টাথা কি খারাপ হয়ে গেছে? তোমার প্রশ্ন করছি একটা, তুমি জবাব দিলে 5টা, কারণটা কি? বলে এটা তো আমি করি নাই, আপনি থেকেই শিখছি এটা। তখন সুবহানাল্লাহ। বলে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আপনার থেকেই যা শিক্ষা গ্রহণ করেছি। বল কেমনে আমার থেকে শিখলে? আল্লাহ পাক যখন আপনাকে বলছিলেন, ওয়াতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। কি ছিল? লাঠি ছিল। বলে আল্লাহ পাক তো আপনার হাতে কি ছিল এটা জিজ্ঞেস করছে, আপনি এটা কেন বললেন? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। আমি এই লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে হিংস্র প্রাণীকে আমি দাবড়াই, এই গাছে দিয়ে আমি গাছের পাতা পাই না, বকরিদেরকে খাওয়াই। আল্লাহ তো আপনাকে এটা জিজ্ঞাসা করেন নাই, আপনি এত কথা কেন বলছিলেন? কাজে আমি আখিরি পয়গম্বরের উম্মত, আমি আপনাকে সেই কথার জবাব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাই পেয়ারা হাজিরিন, হক্কানে উলামায়ে কথা মাইনা চলবেন, শরীয়ত মোতাবেক চলবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কোনো বিপদ হবে না, আখিরাতে যায় কবরে যাও বিপদ হবে না। হ্যাঁ, তবে কি নামাজ এটা ফরজে আইন, মা বোনের জন্য ফরজে আইন, পুরুষদের জন্য ফরজে আইন। ঠিক না ঠিক? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে, মুতাআম্মিদান ইচ্ছাকৃত কাজা করে, এর জন্য কত বছর আযাব হইব? 2,88,00,000 বছর জাহান্নামের আযাব। কি কারণ সহ্য হবে? সহ্য হবে না। তাই পেয়ারা হাজিরিন বাবারা ভাইয়েরা আমার, আমি 2-4 কথা যা বললাম, এর মধ্যে আমাদের অনেক কাজ আছে, আমরা কাজটা তো করি নাই। কি বলেন? আমাদের তরিকাতের একটা নিয়ম আছে, নিয়ম অনুসারে আমরা একটু জিকির আজকার করবো, ফাতিহা বকশি করবো, আর একটা সবক কি ফাতিহা বকশি। তার মধ্যে কি আছে? 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ আছে। এই 4টা আমল যদি করা যায়, তাহলে 3 খতম কোরআন পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক আমল নামে দান করবেন। রাজি আছে না? এই আমলগুলো তো আমরা জানি, তাই না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পারি না সবাই? সূরা ফাতিহা তো আমরা জানি নাকি? সূরা ফাতিহা হলো বেহেশতের ফল, বেহেশতের ফলের নাম হলো সূরাতুল ফাতিহা। ঠিক না ভাই? ঠিক তো কাজে। আর 10 বার, 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, এই আমল করলে আল্লাহ পাক সকাল সন্ধ্যা যদি আমল করে 6.5 খতম কোরআন পড়লে যে সওয়াব আল্লাহ দান করবেন, ওই সওয়াবের মর্যাদা সে লাভ করবে।
আমরা সকলে একটু ফাতেহা বক্সি পড়ি। 10 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার আল্লাহ ফাতেহা বক্সি আস্তাগফিরুল্লাহ।